সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি। রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। ভূমিকম্প পরবর্তী আফটার শক, বিভিন্ন শঙ্কা, আশঙ্কা, উৎকণ্ঠা এর মাঝেও এখনো পর্যন্ত হায়াতে বাঁচায় রেখে আমাকে আপনাকে তার ঘরে এখন পর্যন্ত আল্লাহর দরবারে বসিয়ে রেখেছেন বা বসার তৌফিক দিয়েছেন। হায়াতটুকুন এ পর্যন্ত, আজকে এই মুহূর্ত পর্যন্ত জুমার দিনে আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের মেহমান হয়ে আসার সুবর্ণ সুযোগ যেই রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দিলেন, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শোক মোহাম্মতের সাথে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, দুরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই উম্মতকে কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, কবরের জগৎ সম্পর্কে সতর্ক করেছেন বলে সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, কবর সম্পর্কে কোরআনে বহু আয়াত নাজিল হয়েছে। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আলমে বারযাখ সম্পর্কে সতর্ক করেছেন। এই পৃথিবীতে মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আখিরাত শুরু হওয়ার আগে, অর্থাৎ আলমে দুনিয়া এবং আলমে আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা জীবন আছে। এই জীবনটার নাম হলো, জগৎটার নাম হলো আলমে বারযাখ। কি নাম? আলমে বারযাখ, কবরের জীবন। ইহকালীন জীবন সম্পর্কে আমরা জানি, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের, পরকালের একটা মাজরা, ক্ষেত্র বিশেষ। কিন্তু আখিরাতের আগে আরো একটা জীবন আছে, যেই জীবনটাকে বলা হয়, যেই জগৎটাকে বলা হয় আলমে বারযাখ। এই আলমে বারযাখের মধ্যে পৃথিবীর যেমন আমাদের নির্দিষ্ট হায়াত আছে, পৃথিবীতে আমরা প্রত্যেকেই আসছে একটা নির্দিষ্ট হায়াত নিয়ে, ঠিক কিনা বলেন? কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, এই পৃথিবীতে থাকতেই হবে। ঠিক তেমনি ভাবে আলমে বারযাখেও একেবারে ইসরাফিলের সিংহায় ফুট দেওয়ার সময় পৃথিবীর সর্বশেষ মানব শিশুটি যে জন্মগ্রহণ করবে, তাকেও ওই আলমে বারযাখের মধ্যে থাকতে হবে একটা নির্দিষ্ট সময়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওই আলমে বারযাখের জীবন সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে আলাদা একটা সূরা নাজিল করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরার ব্যাপারে বলেছেন, ওই কোরআনের ছোট্ট একটি সূরা পবিত্র কোরআনের ১০০০ আয়াতের সমান। সুবহানাল্লাহ। কোরআনের ৬৬৬৬ মতান্তরে ৬২৩৬ খানা আয়াতের মধ্যে, অর্থাৎ ১/৬ ১০০০ আয়াতের সমান হলো ওই কয়টা আয়াত, বলি সুবহানাল্লাহ। সে আয়াতগুলো হলো, আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা, সকলে পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবারই এই ৮খানা আয়াত মুখস্থ আছে, দেখেন, বলি আলহামদুলিল্লাহ। একজন সাহাবীর এই সূরা সহ কোরআনের ছোট্ট ছোট্ট ৪টা সূরা মুখস্থ ছিল। কয়টা? ওই সাহাবীর নাম
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সাহাবীর নাম হলো ইয়ালা, তার বাড়ি ছিল ইয়েমেন। তিনি মূর্তি পূজক ছিলেন, অগ্নি পূজক ছিলেন, গুহার মধ্যে ঘুমাইতেন। একটা মাত্র কাপড় ছাড়া তার পরিধান করার মতো কিচ্ছু ছিল না, মাথার উপরে আসমান ছাড়া কোনো ছাদ ছিল না। ওই মানুষটা মদিনায় আসলেন, নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনাটা, ইয়েমেন দেশের ইয়ালা নামক সাহাবী যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে চারখানা সূরা মুখস্থ করলেন। তার মধ্যে একটা সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বলেছেন, যার কাছে কোরআনের 10খানা আয়াত জানা আছে সেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। আবু ইয়ালা এই চারটা সূরা মুখস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত নিয়ে এসেছি কোরআন, এই কোরআন যার মধ্যে আছে সে পৃথিবীর সবচেয়ে মুনঈম ব্যক্তি, শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নাহ হলো বিয়ে করা, আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে করার জন্য তো দেন মোহর প্রযোজ্য। এটি আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মধ্যে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন আবাদিকুম। এরপরে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে বিয়ে করার সময় তাদেরকে সাদাকা দাও, অর্থাৎ নির্দিষ্ট দেন মোহর দাও। তোমার কাছে কি আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ নাই, আপনার ফরমান অনুযায়ী, আপনার হাদিস অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার কাছে কোরআনের 4টি সূরা আছে। আমি এই সূরার কারণে আমি মনে করি আল্লাহ আমাকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, বলে সুবহানাল্লাহ। আমি ওই সম্পদ দিয়ে বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, তাই হবে, তুমি যাও বনু সালামা গোত্রে গিয়ে যেই গোত্রের সর্বপ্রথম যেই নারীর সাথে দেখা হবে ওই নারীর সাথেই তোমার বিয়ে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। তিনি গেলেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার আল বুস্তান গ্রন্থে এই ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলছেন, সাহাবী যাওয়ার পরে হঠাৎ একজন মেয়ের সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী তোমার সাথে বিয়ে হবে, তুমি তোমার অভিভাবককে জানাও। মেয়েটি বলল যে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই, কিচ্ছু নাই, শরীরের চামড়া ঠিক নাই, আপনি কিসের প্রস্তাব নিয়ে আসছেন? বলতেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন। তো মেয়েটি বলল, যদি আল্লাহ রাসূল বলে থাকেন তাহলে আমি এতে রাজি, বলি সুবহানাল্লাহ। মেয়েটি বাড়িতে গেল, যাওয়ার পরে তার পরিবারকে জানাইলো, লম্বা ঘটনা। তো বিয়ে শাদী হয়ে গেল। তো এই সাহাবী যেহেতু বনু সালামা মদিনার মধ্যে সবচেয়ে অভিজাত পরিবার ছিল, বংশ ছিল, সম্পদশালী বিত্তশালী ছিল, তাদের জামাই হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তার কোনো সম্পত্তি নাই, সে আমার আহলে সুফফার সদস্য, বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আপনারা যারা গিয়েছেন, রিয়াদুল জান্নায় যারা প্রবেশ করেছেন, তার আগেই একটু জায়গা দেখবেন মসজিদ নববীর মধ্যে উঁচু করে রাখা আছে। এই জায়গাটুকু উঁচু কেন? এই জায়গাটুকু উঁচু এই জন্য যে মসজিদে নববীতে 2টা জায়গা উঁচু জায়গা। একটা হলো মিম্বর, ইমাম সাহেবের জন্য মিম্বর, এটা সিঁড়ি আছে এখন 11টা। আরেকটা উঁচু জায়গা আছে, আপনারা দেখেছেন, সেটা হলো মুয়াজ্জিনের জন্য যেই জায়গাটুকু রাখা আছে, সেই জায়গাটুকু সবচেয়ে উঁচু, বলে সুবহানাল্লাহ, উপরে। আর আরেকটা উঁচু জায়গা হলো, সেই জায়গাটার নাম হলো আহলে সুফফা, মাকামে আহলে সুফফা। ওই জায়গাটা উঁচু, কারণ এই জায়গায় আল্লাহ রাসূলের 70 জন সাহাবী অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। অল্প একটু জায়গা, বেশি জায়গা না, আমাদের এই 4টা পিলারের মাঝখান থেকে এটুকু জায়গা হবে। আপনারা অনেকেই দেখেছেন। এই জায়গাটুকুর মূল্য কি জানেন? এই জায়গাটুকু কেন উঁচু করে রাখা? কারণ ওই জায়গায় আল্লাহর নবীর 70 জন সাহাবী যারা ছিলেন, এই সাহাবীদের মর্যাদা পৃথিবীর অন্য মানুষদের চাইতে একটু বেশি, যার ফলে তারা যেই জায়গায় বসছেন ওই জায়গাটা অন্য জায়গা থেকে একটু উঁচু, বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? যার মর্যাদা যেইটুকু,
যার শান যেটুকু তাকে সেইটুকু উপরে স্থান দিতে হয়। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এইভাবে উঁচু নিচু স্থান দিবেন। সুবহানাল্লাহ। আহলে সুফার সদস্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার এই ইয়ালাকে বললেন তোমার সাথে ওই মহিলার বিয়ে দিলাম, তার মাত্র 4টা সূরার বিনিময়ে এই সূরাগুলোই দেন মোহর ধার্য করলাম। তবে আল্লাহ রাসূল বললেন যে আমার পক্ষ থেকে 2 উকিয়া স্বর্ণ ছেলের জন্য অর্থাৎ বরের জন্য, 2 উকিয়া স্বর্ণ কনের জন্য আমি নিজ থেকে আদায় করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন রাসূল পাইবেন? বিয়ে করার জন্য এক যুবকের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাসূল নিজেই তাকে স্বর্ণ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামদের ইচ্ছা কি দেখেন, ওই সাহাবী তিনি বলেন নাই যে স্বর্ণ 2 উকিয়া যেহেতু আমারে দিবেন আমারই, তিনি সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই 2 উকিয়া আমাকে দিবেন এই 2 উকিয়া মানে 2 আউন্স, এই 2 আউন্সও আমি কনেকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, মেয়ে পক্ষকে বললেন জামাইকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওই পর তিনি চলে গেলেন শ্বশুর বাড়ির দিকে। যাওয়ার পরে তিনি যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন লাল বাতি জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বালানো, চারাক জ্বালানো হয়েছে জৈতুনের তেল দিয়ে, এবং ওই ঘরের মধ্যে সুন্দরী রমণী রূপসী তার জন্য অপেক্ষমান, সুন্দর খাবার দাবার প্রস্তুত করা হয়েছে। এতগুলো নিয়ামত যখন তিনি সঙ্গে সঙ্গে দেখলেন, যার জীবনটা দুঃখে ভরা, কষ্টে ভরা, যার মাথার উপরে আসমান ছাড়া কোনো ছাদ ছিল না, যার মাথার নিচে ইট ছাড়া পাথর ছাড়া কোনো বালিশ ছিল না, যার বিছানা বালু ছাড়া কোনো পৃথিবীর বিছানা ছিল না, ওই মানুষটা যখন রেশমের বিছানা পেল, সুন্দরী রমণা ঘরে পেল, এরপরে যখন জৈতুনের চেরাগ তার ঘরের মধ্যে জ্বলতেছে, সুন্দর সুসজ্জিত ঘর যখন সে দেখতে পেল, সঙ্গে সঙ্গে তার সূরা তাকাসুরের ওই আয়াত মনে পড়ে গেল, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলছেন সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে, আনিন নাঈম, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত, আপনি আমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এই পৃথিবীর আলো বাতাস নিচ্ছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। সাহাবী যখন এই আয়াত স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। 1 রাত 2 রাত 3 রাত চলে গেল নামাজ পড়তে পড়তে। ওই সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাসূল জানতে চাইলেন 3 দিন পর, আমার সাহাবীর খবর কি? জানায়া দেয়া হলো সে বিয়ে করেছে ঠিক, তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নাই, আগ্রহ নাই, সংসারের প্রতি তার কোনো আগ্রহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীকে ডাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকাইলেন। ডাকানোর পর তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি বিয়ে করতে চাইলা, সুন্দরী রমণী তোমাকে বিয়ে দিলাম, আশ্রয় ছিল না, আশ্রয়ের ব্যবস্থা করলাম, ঘর ছিল না, ঘরের ব্যবস্থা করলাম, খাদেম ছিল না, খাদেমের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা ছিল না, আমার দরবারে পড়ে থাকতে খাবারের উত্তম ব্যবস্থা হয়ে গেল, কেন তোমার এই অবস্থা, কেন সেগুলো দেখছো না? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা তাকাসুরের একটা আয়াত এই সমস্ত কিছু ভোগ বিলাস থেকে আমাকে বিরত রেখেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত তোমাকে দেওয়া হচ্ছে, এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আগেই তো ভালো ছিলাম, মাথার উপরে আসমান ছাড়া কোনো ছাদ ছিল না, আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহকে বলতাম রব্ব তোমার আসমান ছাড়া আমার মাথার উপরে কোনো ছাদ ছিল না, সুতরাং এই বিষয়ে আমাকে প্রশ্ন করো না। কোনো রিজিক ছিল না, আপনার দরবারে খেজুর আসলে খেজুর পেতাম, না হয় জমজম খেতাম, কোনো জবাব দেওয়ার লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, এই জবাবের ভয়ে আমি এগুলো ভোগ করছি না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যদি তাই হয়, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি তার মধ্যে একটি আয়াতের এই প্রভাব পড়ে থাকে, তাহলে জেনে রাখো ওই সাহাবী অবশ্যই নিঃসন্দেহে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
একটা সূরার একটা আয়াতকে কিভাবে নিতেন। সূরা তাকাসুরের মধ্যে 8টি আয়াতের মধ্যে প্রথম আয়াত হলো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্য ধ্বংস করে দিয়েছে। এবার প্রাচুর্যটা কি, অতিরিক্ত জিনিসটা কি? আপনি নিজেই একটু কল্পনা করে দেখেন, আমাদের এখানে অনেকে 30, 40, 50, 60, 70 বয়স হয়েছে। এমন সময় আমাদের অনেকের ছিল যখন আমাদের মাত্র 2টা 3টা জামা ছিল, ঠিক কিনা বলেন? এখানে এমন কেউ কি আছেন যে যার শুধু 2টা জামা আছে আর একটা জামাও নাই? আছেন কেউ? আছেন? নাই। কিন্তু এমন একটা সময় আমাদের জীবনে ছিল 2, 3টা 4টার বেশি জামা আমাদের ছিল। এখন যখন জামা আপনার 6টা 7টা 10টা 15টা 20টা 40টা 50টা শার্ট পাঞ্জাবি হয়েছে, যখন জুমার দিন আপনি আসবেন তখন অন্তত 5টা মিনিট সময় লাগে যে আজকে কোন জামাটা পরবো। বলেন, সময় যায় কি যায় না? নষ্ট হয় কি না? আপনার এই জামা কোনটা পরবো এর জন্য আপনার সময় নষ্ট হইত। একটা সময় এরকম আমাদের ছিল যে 2টা জামা ছিল, একটা ধুয়ে দিয়েছে একটা পরবো, শেষ। কোনো সিদ্ধান্ত নেওয়া লাগতো না। হাজরি প্রাচুর্য। আপনার ফ্রিজের মধ্যে যখন অনেক মাছ মাংস থাকবে, আপনার স্ত্রী এসে জিজ্ঞেস করবে যে আজকে কি রান্না করবো। এই নিয়ে চিন্তা গবেষণা করতে করতে, পরামর্শ আলোচনা করতে করতে, রান্না করার আগে আবার 1 ঘন্টা লাগে রাঁধতে, 2 ঘন্টা লাগবে পরামর্শ করতে। লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবে নাকি লাউ দিয়ে গোস্ত দিয়ে রান্না করবে, ঠিক কিনা? আর যখন কিচ্ছু না থাকবে, শুধু ডিম আছে, সোজা আপনারা জিজ্ঞাসা করবে না, ডিম আর আলু ভর্তা। কথা বলেন ঠিক কিনা? এভরিথিং। এই জন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমার মধ্যে যখন প্রাচুর্য এসে যাবে, যে কোনো জিনিসের প্রাচুর্য এসে যাবে, তখনই মনে করতে হবে ধ্বংস তোমার অনিবার্য। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এই কবরটা কি? কবর হলো এমন ঘর, ভূমিকম্পে আমাদের হৃদয়গুলো কম্পমান। কত শুক্রবার সকালবেলা যখন ভূমিকম্প হলো, এই ভূমিকম্পর কম্পনটা শুধুমাত্র আমাদের দেহের মধ্যে, বাড়ির মধ্যে হয় নাই, এই কম্পনটা হৃদয়ের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি মসজিদে আসার জন্য রওনা করছি, তখন দাঁড়ানো অবস্থায় মোটরসাইকেলে হেলমেট টেলমেট করছি, রওনা দিয়েছি। ছোট বাচ্চাটা, সে তো ভূমিকম্প কি সে বুঝে না। 1-1.5 বছরের বাচ্চা, সে তো বুঝার কথা না। বিল্ডিং কাঁপতেছে, আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই দরজার সামনে রেডি, বিল্ডিং কাঁপতেছে। তা আমি দেখলাম বিল্ডিংটা যেটুকু না কাঁপে, তার সাথে বেশি ছোট বাচ্চাটা কাঁপতেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চার মধ্যে, তার মধ্যে কম্পনটা সৃষ্টি করেছেন কে? জমিনটা যখন প্রকম্পিত হয়, এই জমিনটা শুধু বলেছি তখনই কাঁপে না, এই জমিনটা আপনাকে কাঁপিয়ে দিয়ে জানায় দিচ্ছে, মানুষ তুমি জোরে গাড়ি চালাও আর জোরে পা ফেলে জমিনে চলো, এই কম্পনটা শুধু একটু দেখেছো, আমার পেটের ভিতর আসো, এমন কম্পন দেব তোমার ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মিশকাত শরীফের মধ্যে আসছে। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর একজন প্রিয় সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়াও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাফন দাফনের জন্য অপেক্ষা করলেন। গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো, তাকে দাফন করানো হবে। কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে দাফন করলেন। দাফন করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীর কাছে, কবরের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে কবরে রেখে তিনি চলে আসেন নাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনি আপনার মা বাবাকে কবরে রেখে সঙ্গে সঙ্গে চলে আসি। আল্লাহ রাসূল বলেন, ইযা উদিয়াল মাইয়িতা ফি কবরিহি ফাইন্নাহু ইয়াসমাউ করআন আলিহিম, কবরে যারা রেখে যখন চলে যায়, যাওয়ার সময় তাদের জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এই রাস্তার ওপারে যতগুলো কবর আছে, ওই মানুষগুলো চিৎকার করে বলছে, এই মসজিদে আমিও নামাজ পড়তাম, মুসল্লিরা যখন হেঁটে এদিকে আসে,
চাতক পাখির মতো তাকায়া থাকি। অনেক মানুষ আছেন জুমার নামাজের পর কবর জিয়ারত করেন, প্রতি সপ্তাহে সময় পাইলে বাবার কবরের পাশে যান, বাবার কবরে একটু দোয়া করেন। কিন্তু একটা দিন চিন্তা করেন, যেদিন আপনার কোনো বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানের দাওয়াত থাকে যার ফলে আপনি বাবার কবরে যাইতে পারেন নাই, আপনার নিজের কাছে কেমন লাগবে যখন আপনার ছেলেটা বিদেশ থেকে এসে আপনার সঙ্গে দেখা না করে আগে শ্বশুর বাড়ি যায়? ভালো লাগবে বলেন? কার কাছে ভালো লাগবে? আপনার বাসায় না উঠে আপনার সাথে দেখা না করে আগে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে গেছে। ঠিক তদ্রুপ মৃত ব্যক্তি কবরের মধ্যে এইভাবে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে কবরে রেখে, বুখারী মুসলিমের হাদিস, রেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে রইলেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাসাব্বাহা তাসবিহান তাওয়ীলা, আল্লাহ রাসূল দীর্ঘ সময় তাসবিহ পড়লেন। ওয়া কাব্বারা, এরপরে দীর্ঘ সময় তাকবীর পড়লেন। এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে সাআদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সাআদের কবরটাকে তার দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত প্রশস্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাতর কণ্ঠে সাআদের জন্য দোয়া করলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন, তাসবিহ তাহলিল পড়লেন, তাকবীর পড়লেন। কেউ কারণ জিজ্ঞেস করার সাহস হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে পারলেন না, প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কবরে এতক্ষণ দাঁড়িয়ে থাকলেন, এতক্ষণ কখনো কোনো কবরের পাশে দাঁড়াইতে আপনাকে দেখি নাই, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো শুনো, তোমরা ইস্তাঈযু বিল্লাহি মিন ফিতনাতিল কবর, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। যদি কেউ কবরের ফিতনা থেকে, কবরের চাপ থেকে, কবরের প্রেসার থেকে, কবরের আযাব থেকে, ফিতনা থেকে কেউ যদি রক্ষা পেত, তাহলে আমার সাআদ সবার আগে কবরের ফিতনা থেকে রক্ষা পেত। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এত একজন প্রিয় সাহাবী ছিলেন, তাকে যদি কবরে চাপ দিতে পারে, তাহলে আমাকে আপনাকে কবর কেমন সমাদর করবে একটু চিন্তা করে দেখেন। কেমন আদর করবে কবর? প্রতিদিন 5 বার মানুষকে ডেকে 3টা কথা বলে। কয়টা কথা? 3টা কথা। একটা হলো কবর বান্দাকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমার পিঠের উপরে তুমি বিশাল বিশাল পিলার ঢুকায়া, বিশাল বিশাল পাথরের পিলার ঢুকায়া বিশাল বিশাল পাহাড় শোনো, বিল্ডিং ভবন তুমি বানাও, আমি কিচ্ছু বলি না। দেখো মেশিন দিয়ে বিশাল বিশাল গর্ত করে বড় বড় পাইপ ঢুকায় তোমার হাঁটার জন্য, গাড়ি চালানোর জন্য রাস্তা করো, আমি মাটি কিচ্ছু বলি না। বিশাল বিশাল শত শত টনের ওজনের বিশাল হ্যামার দিয়া বড় বড় পাথরের পিলার পুরা আমার পিঠের মধ্যে ঢুকাও, আমি মাটি একটা বার তোমাকে বিরোধিতা করি না। আমি একটা বার বাধ্য থাকি সব সময়ের জন্য, একটা বার বিরোধিতা করি না। আজ মানুষ শুনে রাখো, আমি যেভাবে তোমার কথা শুনছি, কি বলেন, কখনো কোনো জমির বিরোধিতা করে? এই যে বিশাল বিশাল রাস্তাগুলো হচ্ছে, দেখো মেশিন দিয়ে আপনি মাটি উঠাইতেছে, আমার বিশাল বিশাল পিলার গুলো ঢুকাইতেছে, মাটি কিন্তু কিচ্ছু বলে না। এই জমিন কিন্তু আবার যখন আপনাকে আমাকে পাবে, আমি জমিনের উপর যেটুকু জমিনের উপর অবিচার করছি, এর করায় ঘন্টায় 16 আনা হিসাব দিবে কি দিবে না? কথা বলে, দিবে কি দিবে না? যখন সে আমাকে পাবে, আমাকে যখন সে পাবে, নিজের পেটের মধ্যে, নিজের মুখের মধ্যে যখন পাবে, সে চাবায়া খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন 3টা কথা বলে। একটা হলো আনা বাইতুজ জুলমা, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার ঘরের মধ্যে যখন সূর্য ডুবে যায়, আলো দেওয়ার জন্য অন্তত 1000 ফিটের একটা প্লেটের মধ্যে 10টা 14টা বাতি জ্বালাও। একটা বাতি নষ্ট হলে আরেকটা জ্বালাও। যার বাতি, টিউবলাইট, যত ল্যাম্প আছে যত কিছু জ্বালাও। যখন ঘুমাও, আলো একটু যাতে কম থাকে, যাতে বেশি আলোতে ডিস্টার্ব না হয়, আবার একেবারে অন্ধকারে ভয় না পাও, তখন একটা ডিম লাইট জ্বালাও। ঠিক কিনা বলেন? জ্বালাই কিনা?
এই জন্য কবর ডেকে বলে আনা বাইতুজ যুলমান, রাতের অন্ধকারকে তুমি ভয় পাও। তোমার নিজের ঘর, নিজের বিছানা, নিজের বানানো খাট, নিজের চাদর, নিজের সব কিছু ওই ঘরের মধ্যে তুমি অন্ধকারে ভয় পাও। শুনে রাখো, আমি এমন একটা ঘর তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, যেই ঘরে তোমার কোনো বিছানা চলবে না, বালিশ চলবে না, এসি চলবে না, কিচ্ছু চলবে না, একটা মোমবাতি আনার, একটা মেসকাঠি আনার সুযোগ থাকবে না। সুতরাং ওই অন্ধকার ঘর তুমি ভয় করো। যখন তুমি ঘুমাবা তখন চিন্তা করবা, আমি কিন্তু এই অন্ধকার ঘরের মধ্যে থাকবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক আসলো, এক যুবক এসে বলতেছে, মান হুয়া আতওয়া ওয়া আতকা ইনদাল্লাহ ওয়া মান হুয়া আখাফু ওয়া যিল্লু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলো যে আল্লাহকে সবচেয়ে ভয় করে কোন ব্যক্তি, এবং কোন ব্যক্তি সবচেয়ে সফল কাম, আর কোন ব্যক্তি সবচেয়ে ব্যর্থ, কোন ব্যক্তি আল্লাহ থেকে বেখবর। এই প্রশ্ন করে আবার চলে গেল, জবাবও নেই। তো যাওয়ার সময় উপস্থিত এক লোক উঠে বলতেছে, হুজুর আপনি তো তার প্রশ্ন শুনলেন, উত্তরও দিলেন না, দেখছেন উত্তরও নিল না, না নিয়া আবার আপনার দরবার থেকে চলেও গেল। আপনি তার ব্যাপারে জানেন? বলে কি? বলতেছে এই ব্যক্তি রাতের অন্ধকারে সে কবরস্থানে ঢুকে কবর খুঁড়ে কাফন চুরি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমার এই কথা আমার বিশ্বাস হয় না। যতক্ষণ আমি একজনের ব্যাপারে নিজ চোখে তার অপরাধ না দেখবো, ততক্ষণ আমি কখনো বিশ্বাস করব না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো শুনলেই হয়েছে, পত্রিকায়, ফেসবুকে, খবরে লেখলেই দেখলেই হয়েছে যে হ্যাঁ এই লোকটা এটা করছে, সত্য হোক কিংবা মিথ্যা হোক। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ঠিক আছে, যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব। তো তিনি বলেন, হ্যাঁ আমি প্রমাণ দেব। একদিন রাত্রে ডাইকা নিয়ে গেলেন। যাইতে যাইতে দেখতেছেন ওই যুবক হাতের মধ্যে একটা কোদাল নিয়ে, কাঁধের মধ্যে কোদাল ঝুলাইয়া, হাতের মধ্যে একটা বাতি নিয়ে কবরস্থানে প্রবেশ করলো। কবরস্থানে গিয়ে কবরস্থানের এক পাশে গিয়ে দাঁড়িয়ে সমস্ত কবরবাসীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বার বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসী তোমাদের সবাইকে সালাম। আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন, তোমরা সবাই আমার আগে চলে গেছো, আমি তোমাদের পরে আসতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সবাইকে সালাম দিয়ে এবার নিজে কবর খনন শুরু করলো। কবর খনন করে ওই কবরের মধ্যে নিজে শুয়ে পড়লো। এবার আকাশের দিকে দুই হাত তুলে এবার ফরিয়াদ করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর ওই ব্যক্তি দুইজন দূর থেকে সব দেখতেছে এবং শুনতেছেন। যুবকটা হাউমাউ করে কবরের মধ্যে নিজে কবর ঘুরে ওই যে কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছে। আর আল্লাহ দরবারে বলতেছে, রব্ব আমি একাই কবরের মধ্যে কেমনে থাকবো, এজন্য আগে এসে একটু অনুশীলনের চেষ্টা করলাম। রব্ব এই পৃথিবীর সমস্ত মানুষগুলো আমাকে ভুলে যাবে, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আমাকে একা রেখে যাবে। রব্ব মাবুদ গো, তুমি আমাকে ভুলো না, আমার আত্মীয় স্বজন গুলো আমাকে ভুলে যাবে, আমার আপনজন আমার স্মরণ রাখবে না। রব তুমি আমাকে ভুলো না, আমাকে সবাই ছেড়ে যাবে, তুমি আমাকে ছেড়ো না। বলেন না সুবহানাল্লাহ। হাজারিন, আপনারা অনেকে এখানে বড় বড় বিল্ডিং করছেন না? বিশাল বিশাল বিল্ডিং করতে গিয়ে পাইলিং করছেন। হতে তো এমনও পারে, আল্লাহ রাসূল বললেন, মা কানা শিবরান ফিল আরদি ইল্লা ফিহি কবর ইবনে আদম, এই জমিনের মধ্যে এক বিঘত জায়গা এমন থাকবে না যে জায়গার মধ্যে কোনো বনি আদমের কবর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে বিল্ডিংটা করছেন, হতে পারে এমনও হতে পারে যে এই যে জায়গায় আপনি পাথরের খুঁটিটা পাইলিংটা করলেন, পিলারটা গাড়লেন, হতে পারে এই জায়গায় আপনার দাদা পরদাদা 100-200 বছর আগে আপনারই কোনো বংশের মুরব্বীর কবরটা তার বুকের উপরে পাথর গেড়ে বিল্ডিংটা আপনি করছেন। কথা বলেন, হইতে পারে কিনা? পারে কিনা? আবার এমনও হইতে পারে আপনি আজকে এই জমিনের মধ্যে শুয়ে যাবেন, 200 বছর পর আপনার নাতি পুতি তার বংশের কেউ আপনার বুকের উপরে পাথর গেড়ে সেই জায়গায় বিল্ডিং করে থাকবে। হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কিনা? এটাই পৃথিবীর বাস্তবতা, এটাই জমিনের বাস্তবতা। এই জমিন আপনাকে দেখিয়ে দিচ্ছে, এই জমিন, এই ভূমিকম্প তো কিছু না। একটু ভূমিকম্পেই এত আপনি আতঙ্কিত,
চোখটা বন্ধ করে এই জমিনের পেটের মধ্যে গিয়া দেখেন না কেমন ভূমিকম্প। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্হাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যুবকের কান্না শুনে দৌড়ে আসলেন, এসে তার কাছে বললেন, যুবক, তুমি যদি কাফন চোর হও তা তুমি ভালো। তুমি যে প্রশ্ন করেছো কোন ব্যক্তি সফল কাম, তুমি যে প্রশ্ন করেছো কোন ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আমি বলে দিচ্ছি তুমি আল্লাহকে বেশি ভয় করো। সুবহানাল্লাহ। আমি বলে দিচ্ছি তুমি প্রশ্ন করেছো কোন ব্যক্তি সফল কাম, আমি বলে দিচ্ছি তুমি সফল কাম যেই সময় এই বস্তার প্রত্যেকটা মানুষ নিজের বিছানায় ঘুমিয়ে আছে, ওই সময় নিজে কবর খনন করে তুমি নিজে কবরে আগে ঘুমিয়ে গেছো। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, কবর হলো সবচেয়ে বড় বাস্তবতা, বাস্তব ঠিকানা। কবর হলো সবচেয়ে বাস্তব উদাহরণ, সবচেয়ে জ্বলন্ত উদাহরণ, সবচেয়ে বড় ওয়াজ। এই জন্য রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত সম্পর্ক থেকে তোমাদেরকে নিষেধ করেছি। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা এই কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় গিয়েছি, জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল বলেছেন ৭০,০০০ মানুষ ওই জায়গা থেকে উঠবে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত বিবিগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সমস্ত উম্মাহাতুল মুমিনিন ওই জায়গায় ঘুমিয়ে আছেন। মা ফাতেমা ওই জায়গায় ঘুমিয়ে আছেন, ইমাম হাসান ওই জায়গায় ঘুমিয়ে আছেন। আপনি যখন জান্নাতুল বাকিতে যাবেন আপনার মনে হবে এই মানুষগুলো কত শান্তিতে জান্নাতের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য হলো ঠিক ওই জায়গার চাইতো, জান্নাতুল বাকির চাইতো আরো বেশি দামি দামি পাথর কিন্তু আপনাদের এই যে বনানী কবরস্থানে, ঠিক কিনা বলেন? আপনারা যারা গিয়েছেন জান্নাতুল বাকিতে কি এত দামি পাথর আছে? কথা বলেন নাই। এই দুইটা কবরস্থানে আপনারা যারা সামর্থ্য আছে গিয়েছেন, আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, বনানীতে কত ধনী, কত সম্পদশালী ব্যক্তি, হাজার কোটি টাকার মালিক ঘুমিয়ে আছেন, তার কবরের পাশে গেলে আপনার সেই অনুভূতি হবে না। আল্লাহর কসম করে বলি, জান্নাতুল বাকিতে আপনি যাবেন, আল্লাহ রাসূল বলেছেন বাকিউল গারকাত মিন আহলিল জান্নাহ, বাকিউল গারকাতে যত মুর্দেগান, যত মানুষ ঘুমাবে সবাই জান্নাতের অধিবাসী। হাজিরিন, এই কবরগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এই যে রাস্তার ওই পারে আমাদের অনেকের আপনজনের কবর আছে, অনেকের আপনজন বাপ দাদা, তার দাদা, পরদাদা হয়তো বা ঘুমিয়ে আছে, কিন্তু আমি আপনি অনেক সময় সুযোগ হয়, অনেক সময় সুযোগ হয় না। কবর হইল কঠিন বাস্তবতা। আপনি আমি যখন কবরে যাব, এই ভূমিকম্প, দুনিয়ার ভূমিকম্প কিছুই না। কবর ডান দিক থেকে যখন চাপ দিবে, এই ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে নিয়ে যাবে। নবীর সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কবর চাপ দিতে পারে, তো আমি আপনি কে? সেই কবরের সামান নিয়ে যেতে হবে, কবরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কবরের প্রস্তুতি সম্পর্কে দুইটা ঘটনা বলে শেষ করব। এই পৃথিবীর মধ্যে উমাইয়া খলিফাদের মধ্যে দুইজন খলিফা খুব বিখ্যাত। একজন হলো সুলাইমান বিন আব্দুল মালিক, মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন। আরেকজন হলেন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনিও খলিফা ছিলেন, মাত্র 2টা বছর খলিফা ছিলেন। আর সুলাইমান বিন মালিক সেও খলিফা ছিলেন। দুইজন খলিফার মধ্যে পার্থক্য একটু বলি। তো দুনিয়ার জীবন উভয়ে করেছেন, উভয়ে কবরের মধ্যে গেছেন। সুলাইমান বিন মালিক, তার অভ্যাস ছিল 25 বছর বয়স থেকে বিয়ে করা শুরু করছেন। প্রতিদিন 4টা করে বিয়ে করতেন। কয়টা? কথা বলেন। আছে এরকম বহু লোক আছে, বিয়ে পাগল মানুষ, দুনিয়া পাগল মানুষ। প্রতিদিন 4টা করে করতেন, আবার 4টা করে একসাথে ছেড়ে দিতেন। কারণ একসাথে কয় স্ত্রী রাখা যায়? 4টা। এক সপ্তাহ 4 দিন রেখে আবার 4টা ছাড়তেন, আবার নতুন করে করতেন। লম্বা ঘটনা। এভাবে করতে করতে, এবং উমাইয়াদের মধ্যে সবচেয়ে সুদর্শন আপনার খলিফা কাকে বলা হইতো?
এক একজন এক এক ক্যাটাগরি থাকে না। এই পৃথিবীতে বিভিন্ন বাদশা বিভিন্ন কারণে বিখ্যাত, বিভিন্ন বাদশা বিভিন্ন কারণে বিখ্যাত। চেঙ্গিস খান এক কারণে বিখ্যাত, হালাকু খান এক কারণে বিখ্যাত, জুলকারনাইন এক কারণে বিখ্যাত, নবী সুলাইমান আরেক কারণে বিখ্যাত। তো সুলাইমান বিন মালিক সবচেয়ে সুদূরপ্রসারী খলিফা, তার বিয়ে করতে করতে জীবন শেষ। সে যখন মারা যাবে, মারা যাওয়ার পর তার পরবর্তী খলিফাই ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সুলাইমান বিন মালিককে কবরে রাখবেন, তো রাখার সময় কবর কাঁপতেছে। কবর কি করতেছে? উনি কবরে নামছেন, কবর ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবং যখন তার ছেলে নামায়া দিচ্ছে ওমর বিন আব্দুল আজিজের হাতে, তখন তিনি নিজেও কাঁপতেছেন। কে? সুলাইমান বিন মালিক। কে কাঁপতেছে? বলেন না, নাম কি? সুলাইমান বিন মালিক কাঁপতেছে। তো ছেলে উপর থেকে বলতেছে, চাচাজি। ওমর বিন আব্দুল আজিজ তাকে বলতেছে, চাচা গো, আব্বা মনে হয় জীবিত আছে। আব্বা কি আছে? এখনো জীবিত আছে, জিন্দা আছে। এটা আবার উঠান দেখি। ওমর বিন আব্দুল আজিজ বললেন, না না, তোমার বাবা জীবিত নয়। না, আমি কবরে দাঁড়াইছি, আমি শুনতেছি কবরের আওয়াজ। কবর ডাকতেছে, আনা বাইতুজ জুলমা, আমি সেই অন্ধকার ঘর, যেই ঘরে সুলাইমান তুমি আসতেছো। এটা তোমার রাজপ্রাসাদ নয়, যেখানে ৭০,০০০ ক্যান্ডেল তুমি জ্বালায়া তুমি রাত্রি উদযাপন করতা। তোমার রাজপ্রাসাদে যেখানে ৭০,০০০ জয়তুন তেলের ল্যাম্প জ্বলতো, বাতি জ্বলতো, এটা সেই ঘর না, আনা বাইতুজ জুলমা। সুলাইমান বিন মালিক, যেখানে তোমার গৃহের মধ্যে পাখি, ইঁদুর, পোকামাকড় তো দূরের কথা, একটা পিঁপড়া ঢুকার অনুমতি ছিল না। জিব্বা দিয়ে সাইটা খাইলেও সেখানে তোমার রাজপ্রাসাদের মধ্যে বালু পাওয়া যাইতো না, পিঁপড়া দূরের কথা। আনা বাইতুল ওয়াহশা, আমি কীট পতঙ্গের ঘর। ৩ নাম্বার কবরের সেই ঘোষণা, আনা বাইতুদ দুদ, আমি বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। তোমার রাজপ্রাসাদ নয়, যেখানে একটা বালু পড়লে সঙ্গে সঙ্গে সেটা রেশমি রুমাল দিয়ে মুছে ফেলতো, সেই জায়গায় পিঁপড়া যাবে কোত্থেকে? ওমর বিন আব্দুল আজিজ বললেন, বেটা, তোমার বাবা জিন্দা নয়, বরং মুর্দা। বরং কবরে যাওয়ার আগে কবরের ভূমিকম্প দেখা মুর্দা মানুষের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বললাম, ভূমিকম্প 1 বছরের শিশুর হৃদয়ের মধ্যে কম্পন ধরায় দিছে। হাজরিন, আমাদের মনের মধ্যে কম্পন এখনো আসে নাই। ভূমিকম্পের জায়গায়, আর আমরা খালি মাপতে আছি রিক্টার স্কেল দিয়া, কত স্কেল হইলো আর কত স্কেল হলে বিল্ডিং ভেঙে পড়বে। কি কর? আমরা খালি মাপতেছি রিক্টার স্কেল দিয়া। আমাদের কি উচিত না কলকটা প্রকম্পিত হওয়া? এই মুহূর্তে ছাদটা যদি আমার মাথার উপর ভেঙে যায়, এই মুহূর্তে যদি এই জায়গাটাই আমার কবর হয়ে যায়, আমার অবস্থা হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন ফিতনাতিল কবর, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহকে ভয় করো। এই জমিনের ভূমিকম্প কিছু না, কবরের ভূমিকম্প যখন শুরু হবে, তো পায়ের দিকের হাড্ডি মাথার মগজের মাথার খুলির সাথে মিশে যাবে, মাথার খুলির হাড্ডি পায়ের আঙ্গুলের হাড্ডির সাথে মিশে যাবে। হাজরিন, এই কবর কিছু কিছু মানুষকেও বললাম না, যখন পাবে তখন বুঝাবে। বুখারী মুসলিমের কিতাবুর রিকাকের একটা হাদিস বলে শেষ করছি। কিতাবুর রিকাকের মধ্যে এসে এক ব্যক্তি ইহুদি ছিল, আল্লাহ রাসূলের দরবারে এসে মুসলমান হয়ে ওহী লিখত। কিছুদিন পরে সে মুশরিকদের কাছে গিয়ে বলতেছে, দেখো, মুহাম্মদ তো মূর্খ মানুষ, সে কিছু পারে না, বরং আমি তাকে যা লিখে দিই তাই সে বলে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিলেন। রাসূল তো কাউকে অভিশাপ দেন না, আল্লাহ রাসূল রহমতের নবী, অভিশাপ দেন না। কিন্তু তার প্রতি আল্লাহ রাসূল কষ্ট পাইলেন, কারণ বেয়াদবি করছে আল্লাহ রাসূলের সাথে। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে কেউ যদি গোস্তাকি করে, জমিন তাকে রিসিভ করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মারা গেছে, তার 1 সপ্তাহ পর তার কবরের কাছে দিয়া যেই কোনো কারণে উনি যাইতেছেন, দেখতেছেন মরা লাশটা জমিনের উপরে। তিনি তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? বলতেছে, আমরা তাকে 7 বার কবর দিছি, এই 1 সপ্তাহে প্রতিবার দিনের বেলায় দিয়ে আসি, রাইতে দেই, যখনই দেই, তো পরের দিন গিয়া দেখি তারে উপরে ফেলায় রাখছে কে জানে।
এই জন্য আমরা তা ধরিও না, ছুঁইও না, কারণ জমিন তাকে রিসিভ করতেছে না। হাজিরিন, এই অবস্থা যদি আমাদের হয়, কিংবা জমিনের উপরে আমরা যে জুলুম অন্যায় অত্যাচার করতেছি, আমি আপনাকে যখন জমিন পাবে তখন কি হাল অবস্থা করবে? সুলাইমান বিন আব্দুল মালিক আর ওমর বিন আব্দুল আজিজের কথা বলছিলাম, যে তিনিও খলিফা ছিলেন। তিনি যখন খলিফা হলেন, ওই বেটা 4টা বিয়া করতে করতে বেহুশ। আর ওমর বিন আব্দুল আজিজ বলতেছেন, আল্লাহর কসম, তিনি যেই দিন থেকে খেলাফতের দায়িত্ব পেলেন, ওই দিন থেকে তিনি তার স্ত্রী ফাতেমার কাছে একবারের জন্য যান নাই। সুবহানাল্লাহ। ফাতেমার একটা দাসী ছিল, বিখ্যাত সুন্দরী একটা দাসী, লম্বা ঘটনা। তিনি ফাতেমাকে বলেছেন, স্ত্রীকে বলছেন, যদি তোমার কখনো মনে চায় তো এই দাসীটা আমার দিও, আমার তারে খুব ভালো লাগে। তিনি স্ত্রী যখন দেখলেন যে স্বামী আমাকে আর কাছে আসতেছে না, খলিফা হওয়ার পর তিনি আল্লাহর জন্য নিবৃত্ত হয়ে গেলেন। তিনি এবার চিন্তা করলেন, যেহেতু আমার আর ভালো লাগে না, আমার দাসীটারে দিয়ে দিন। সাজায় বোঝায় দাসীটারে দিয়ে দিলেন। ওমর বিন আব্দুল আজিজ দেখে বললেন, তুমি কার দাসী ছিলা? বলতেছেন, সুলাইমান বিন মালিক। আপনার পূর্বে যে খলিফা ছিল সুলাইমান বিন মালিকের ঘরে ছিলাম। তার পূর্বে কার ঘরে ছিলাম? বলছে, তার পূর্বে তার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ঘরে ছিলাম, সে খলিফা ছিল। তো তার পূর্বে কার কাছে ছিলাম? বলতেছেন, তার পূর্বে তার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান আর মারওয়ানের তার পিতা মারওয়ান ইবনে আবুল হাকামের ঘরে ছিলাম, তখন আমি ছোট্ট ছিলাম। তিনি বলতেছেন, এত রাজা বাদশাহ তোমার চোখের সামনে বিদায় হয়ে গেছে, সুতরাং আমি আর তোমাকে চাই না, তুমি আজ থেকে স্বাধীন। বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ সুলাইমান বিন মালিকের পরবর্তী খলিফা। তাকে যখন কবরে রাখা হবে, মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে সুগন্ধি বের হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? এবং তাকে কবরে রাখার পর কবর সেখান থেকে ভূমিকম্প হইল, এবং মনে হইল যারা কবরে রাখছেন, যে 2 হাত খনন করছি, মনে হইতেছে কবর চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শুনো, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলছিলেন, যে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার সময় আল্লাহ রাসূল একখানা কথা বলেছেন, যে ঈমানদার যখন কবরে যাবে, কবর 2টা কাজ, 2 জনের জন্য 2 রকম হবে। কাউকে চাপ দিবে, আর কাউকে যখন ভালোবাসবে, কাউকে যখন মহব্বত করবে, তখন কবরটা ওই লোকটার দৃষ্টিসীমা যতটুকু যায় অতটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আমরা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে অনুসরণ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। হে আল্লাহ, আপনি কবরের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, কাঁদতেন। প্রশ্ন করা হলো, আপনি কবর দেখে কাঁদেন কেন? বলতেছেন, হুয়া আউয়ালু মানজিল, এটি হলো প্রথম মঞ্জিল, মান ইতাকা আনহা, যে কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে, ইতাকা ফি কুল্লিহি, সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষ হাদিস বলে শেষ করি, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য আগুনের কুণ্ডলী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে আছেন, প্রত্যেকের কবরগুলো যেন জান্নাতের বাগান বানায় দেন, বলি না আমিন। এবং আমাদের কবরগুলো যেন মৃত্যুর পর জান্নাতের বাগান বানায় দেন, বলি না আমিন। আর হুফরাতুম মিন হুফারিন নার যেন না করেন, সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।